ক্লাস 9 নবম শ্রেণী। আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হলো হায়ার ম্যাথ দ্বিতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি। 9 বা 10 একই ক্লাস। হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি। এখানে প্রথম যে অংশটা আমাদের পড়ব সেটা হলো বহুপদী, পলিনোমিয়াল, ইংরেজিতে বলে পলিনোমিয়াল। এমন বীজগণিতীয় রাশিকে বহুপদী বলা হবে যে রাশিতে প্রতিটি পদে চলকের ঘাত হবে, পাওয়ার হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার একটু খেয়াল করো, এমন একটা বীজগণিতীয় রাশি যে রাশিতে প্রতিটি পদে চলকের ঘাত হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক। 0, 1, 2, 3, 2.5 মানে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন আমরা একটা বহুপদী লিখি, x প্লাস 2। প্রথম পদে x এর পাওয়ার 1, পরের 2, এখানে তো x নাই, আসলে x নাই এ কথা বলা যাবে না। x টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মান 1, x টু দি পাওয়ার 0 মান কত? 1। 1 এর সাথে 2 গুণ করলে 2। এই পদে x এর পাওয়ার 1, এই দ্বিতীয় পদে x এর পাওয়ার 0। 1 ও অঋণাত্মক, 0 অঋণাত্মক, প্রত্যেকটা পদে ঘাত হল অঋণাত্মক, তাহলে x প্লাস 2 একটি বহুপদী। x প্লাস 2 একটি বহুপদী। 5 নিজেও একটি বহুপদী। কিভাবে? 5 ইকুয়াল টু, আমি লিখতে পারি 5 ইন্টু x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মান কত? 1। 5 এর সাথে 1 গুণ করলে 5। তাহলে যে কোনো সংখ্যাই বহুপদী। যে কোনো সংখ্যাই কি বহুপদী? ওই যে তার সাথে x টু দি পাওয়ার 0 দিলেই হয়। এই যে এখানে 2 সাথে x নাই এটা বলা যাবে না। x আছে শূন্য মাত্রার, শূন্য ঘাতের। 2 সাথেও x আছে, কত ঘাতের? শূন্য ঘাতের x আছে। খেয়াল করো, বহুপদী ইংরেজিতে বলা হয় পলিনোমিয়াল। x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এটা x চলকের বহুপদী। এটাকে লেখা হয় p অফ x। p দেয়া একটা প্রথম বন্ধনী x, পরে x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। এটা p অফ মানে পলিনোমিয়াল অফ x। এটা একটা বহুপদী, p অফ x দ্বারা প্রকাশ করা হয়। t দেওয়া হতে পারে p অফ t স্কোয়ার মাইনাস 5t প্লাস 6। ওটা t চলকের বহুপদী, p অফ t চলকের বহুপদী। এরকম যে কোনো চলকের বহুপদী হতে পারে। x চলকের হলে p অফ x লিখব, t চলকের হলে p অফ t লিখব। এই বহুপদীটাতে এই যে প্রথম x এর সবচেয়ে ঘাত কোথায়? স্কোয়ার, বড়। x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। এইভাবে কোনো বহুপদীকে ঘাতের অধক্রমে মানে প্রথমে উচ্চ ঘাত, পরে আস্তে আস্তে ঘাত ছোটোর দিকে অধক্রমে সাজিয়ে লিখলে এটাকে বলে বহুপদীর আদর্শ রূপ। x স্কোয়ার প্লাস, আমি 3x স্কোয়ার দিলাম, 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। এই বহুপদীর সবচেয়ে বড় ঘাতটা কত? কোন পদে? প্রথম পদে সবচেয়ে বড় ঘাত 2, সবচেয়ে গরিষ্ঠ। তাহলে এই বহুপদীর মাত্রা 2। এই বহুপদীর কি মাত্রা? 2। একটা বহুপদীতে চলকের যে সর্বোচ্চ ঘাতটা থাকে সেটাই ওই বহুপদীর মাত্রা। তাহলে এই বহুপদীর মাত্রা কত? 2। এই গরিষ্ঠ মাত্রাযুক্ত মানে সবচেয়ে বড় পাওয়ারওয়ালা পদটাকে বলা হয় এই বহুপদীর মুখ্য পদ।
তাহলে এই বহুপদীর মুখ্য পদ কত? 3x²। এখানে যে পাওয়ারটা বড়, এই মুখ্য পদের সামনে কত আছে? 3, সহগ কত? 3। এই 3 কে বলে মুখ্য সহগ। কি বলে? মুখ্য সহগ। এই 3 কে বলে মুখ্য সহগ। 3 কে কি বলে? মুখ্য সহগ। এই যে একটা 5 একটা পদ, এখানে যে x নাই এই কথা বলা যাবে না। 5 এর সাথে মনে মনে x⁻0 তো আছেই। এই 5 কে বলে ধ্রুবপদ। 5 কে বলে ধ্রুবপদ। অর্থাৎ কোনো বহুপদীতে শূন্য মাত্রার চলক যুক্ত পদকে ধ্রুবপদ বলে। 5 যে ফ্রি না, তার সাথে মনে মনে x⁻0 আছে। তাহলে কোনো বহুপদীতে শূন্য মাত্রার যে চলক থাকে ওই সাথে যে পদটা থাকে তাকে বলে ধ্রুবপদ। তাহলে এটা হলো বহুপদীর আদর্শ রূপ। আদর্শ রূপ কোনটা? ঘাতের অধক্রমে, অর্থাৎ উচ্চ ঘাত থেকে আস্তে আস্তে নিম্ন ঘাতের দিকে সাজায় লেখলে ওইটাকে বহুপদীর আদর্শ রূপ। আর সবচেয়ে এই বহুপদীর মাত্রা কত? সবচেয়ে বড় যে পাওয়ারটা থাকবে সেটাই মাত্রা 2। মাত্রা কত? 2। সবচেয়ে বড় মাত্রাযুক্ত পদ কোনটা? 3x²। এটাকে বলে মুখ্য পদ। মুখ্য পদ 3x²। মুখ্য পদের সহগ কত? সামনে এই যে 3, এটাকে বলে মুখ্য সহগ। মুখ্য সহগ 3। আর এটা হলো ধ্রুবপদ 5, যেটাতে x আছে শূন্য মাত্রা যুক্ত, এটাকে বলে ধ্রুবপদ। আমরা বহুপদী চিনলাম এরকম, মনে করো 3/x²। স্কোয়ারটা কোথায়? x² নিচে, এটাকে উপরে তুললে আমরা সূচকে একটা নিয়ম পড়ছি কিনা এরকম খেয়াল করো। p³ পাওয়ারটা নিচের পাওয়ারটা উপরে তুলো, আছে +t হয়ে গেছে -t বাই k। নিচে 2 দিলাম, উপরে রাখলাম 1, k -2। পির পাওয়ার 2, পির পাওয়ার কত ছিল? 2 +2 উপরে ছিল, নিচে নামে কি হয়েছে? -2 +t উপরে গিয়ে কি হয়েছে? -t। এরকম ঘাত নিচেরটা উপরে, উপরেরটা নিচে নামেলে পাওয়ার চিহ্নের পরিবর্তন হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা সূচকের নিয়ম। এটা কিসের নিয়ম? সূচকের নিয়ম। 3টা রইল, এটাকে উপরে তুললাম। ঘাতটা পাওয়ারটা কেমন হয়ে গেছে? ঋণাত্মক। কেমন হয়ে গেছে? ঋণাত্মক। এই ঋণাত্মক হওয়াতে 3/x² এটা বহুপদী নয়। 3/x² কি নয়? বহুপদী নয়। ওই যে বহুপদী হতে হলে চলকের ঘাত বা পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি হতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। √x এটাকে লেখা যায় রুট মানে x⁻½ এই যে রুট যে কথা x⁻½ একই কথা। তাহলে হাফ তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা না? হাফ তো কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা না। এমন বহুপদী, এমন একটা বীজগণিতীয় রাশি বহুপদী হবে যে রাশিতে প্রত্যেকটা পদে চলকের ঘাত হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কাজেই এটা বহুপদী না, এটা বহুপদী না। 3x² প্লাস 5/x প্লাস 6 এটা কি বহুপদী? এটাকে লেখা যা 3x² প্লাস 5, এই যে x এর পাওয়ার 1 নিচে, উপরে তুললে -1 প্লাস 6। এই পদটা অঋণাত্মক পাওয়ার 2, এটাও আছে 0 পাওয়ার, এটাতে তো x এর পাওয়ার -1 নেগেটিভ হয়ে গেছে। তাহলে এই 3x² প্লাস 5/x প্লাস 6 এই টোটাল রাশিটাই বহুপদী নয়। বহুপদী নয়। শূন্যকে বিশেষ ক্ষেত্রে বহুপদী ধরা হয়। শূন্যকেও বিশেষ ক্ষেত্রে বহুপদী ধরা হয়। কিভাবে? শূন্যকে লেখা যায় 0 × x⁻x ইকুয়াল টু তো শূন্যই হইল।
ওকে, আবার শূন্যকে লেখা যা 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু তো 0 হইল। এই শূন্যকে লেখা যায় 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 ইকুয়াল টু তো 0 হইল। অর্থাৎ শূন্যের সাথেও এক্স আছে, শূন্যের সাথেও মনে মনে এক্স গুণ দিলেই তো হয়। কিন্তু এই বিভিন্নভাবে সর্বদাই লেখা যায়। এতে করে এইটার মাত্রা আসে 1, এটার মাত্রা আসে 5, এটার মাত্রা আসে 2। একই পদ শূন্য, তার একাধিক মাত্রা হতে পারে না, একাধিক মাত্রা হতে পারে না। এ কারণেই শূন্যর মাত্রাটা অসংজ্ঞায়িত। শূন্য একটা বহুপদী, শূন্য একটা বিশেষ ক্ষেত্রে কি বহুপদী, কিন্তু তার মাত্রাটা কত, তার মাত্রাটা অসংজ্ঞায়িত। মাত্রাটা কি অসংজ্ঞায়িত। এর আগে আমরা কিছু বহুপদী রাশি চিনলাম, আর এইখানে আমরা দেখছিলাম কোনগুলো বহুপদী নয়, কোনগুলো কি বহুপদী নয়। আমরা দেখছি এক্স চলকের বহুপদী, দেখলাম ওয়াই চলকের বহুপদী, শিখলাম আদর্শ রূপ, শিখলাম মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, শিখলাম ধ্রুবপদ। পি অফ 1 যদি বের করতে চাই, খেয়াল করো, পি অফ এক্স মানে এক্স চলকের বহুপদী লিখলাম। এখন আমি প্রশ্ন করতে বলছি পি অফ 1 বের করো। পি অফ 1, এক্সের জায়গায় কত বসাইছি 1, ডান দিকেও এক্স যেখানে আছে সেখানে 1 বসায় দিব, সেখানে 1 বসায় দিব। 3 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্সের মান 1 প্লাস 3 ইন্টু এক্সের 1 প্লাস 5। এখানে পি অফ এক্স চাইছে পি অফ 1, প্রশ্নে যা চাইবে পি অফ 1, এক্সের জায়গায় ডান দিকে 1 বসায় দিব, এটা হিসাব করলে যা আসে। যদি পি অফ 2 চাইতো, ডান দিকে যেখানে 2x আছে সেখানে 2 বসায় দিব, কত হবে 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 প্লাস 5, এটা হিসাব করলে যা আসে। পি অফ টি, এটার জন্য চাইলেও পি অফ হাফ বের করো। পি অফ কি বের করো, হাফ। টির জায়গায় কি বসাইছি হাফ, ডান দিকে যেখানে টি আছে ওইখানে হাফ বসায় দিব, যেখানে টি আছে ওখানে কি বসায় দিব হাফ বসায় দিব। তাহলে হাফ স্কোয়ার, এর ব্র্যাকেট লাগবে না, মাইনাস 5 ইন্টু হাফ প্লাস 6, হাফ মানে 1/4 মাইনাস 5/2 প্লাস 6। লসাগু করলে যা আসে, লসাগু করলে এটা কি হিসাব করলে যা আসে। এগুলো এক চলকের বহুপদী। এটা হলো এক্স চলকের, এটা হলো ওয়াই চলকের। আমরা এক চলকের বহুপদী শিখলাম। এরকম পি অফ 1, পি অফ 2, পি অফ হাফ, পি অফ যা চাইবে তাই বের করতে পারবো, কোনো অসুবিধা নাই। আমরা চিনলাম কোনগুলো বহুপদী হবে, কোনগুলো বহুপদী হবে না, কোনগুলো বহুপদী হবে না। শূন্য এক ধরনের বিশেষ ক্ষেত্রে বহুপদী হয়, যার মাত্রা যার মাত্রা কি অসংজ্ঞায়িত, যার মাত্রা অসংজ্ঞায়িত। মুছে ফেললাম। দেখো দুই চলকের বহুপদী, এই যে মনে করো পি অফ এক্স ওয়াই, তো এইদিকেও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্সও থাকবে ওয়াইও থাকবে, এটা দুই চলকের বহুপদী। যদি বের করতে হয় পি অফ 1 2, পি অফ কত 1 2, তার মানে এক্সের জায়গায় 1 বসাবো, ওয়াইয়ের জায়গায় 2 বসাবো, যা আসে। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, 1 প্লাস 2 প্লাস 4 7, দুই চলকের বহুপদী। আসলে আমরা লিখি তিন চলকের বহুপদী, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এরকম যা ইচ্ছা তাই, মানে চলকে এক্স থাকবে ওয়াই থাকবে জেড থাকবে পদের মধ্যে, সেটাই হবে তিন চলকের বহুপদী। এগুলো ইচ্ছা মতো লিখতেছি, এগুলো ইচ্ছা মতো লিখতেছি, নির্দিষ্ট না। এখন চাইলু পি অফ 1 0 4, এক্সের জায়গায় 1 বসায় দিব, ওয়াইয়ের জায়গায় 0 বসায় দিব, জেটের জায়গায় 4 বসায় দিব, হিসাব করলে যা আসবে, হিসাব করলে যা আসবে, কোনো অসুবিধা নাই। আমরা 1 2 3 বিভিন্ন চলকের বহুপদী শিখলাম, কিভাবে পি অফ 0 বের করতে হয়, পি অফ 5 বের করতে হয়, কিভাবে পি অফ 1 2 বের করতে হয়, পি অফ 1 0 4 বের করতে হয়, এই নিয়মগুলো শিখলাম। ক্লিয়ার? এই নিয়মগুলো আমরা কি করলাম, শিখলাম। তাকাও, হ্যাঁ, এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো ইম্পর্টেন্ট বিষয়। মনে করো পি অফ এক্স ওয়াই,
এক্স স্কোয়ার প্লাস 5x y প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই। বহুপদীর ক্ষেত্রে এই পদের মাত্রা কত? 2। এই প্রথম পদের মাত্রা 2, দ্বিতীয় পদটা কত? 5xy। x এর মাত্রা 1, y এর মাত্রা 1, তাহলে এই 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 2। x এবং y যদিও ভিন্ন পদ, ভিন্ন চলক, x এবং y ভিন্ন চলক, কিন্তু বহুপদীতে মাত্রা বিবেচনার সময় যোগ করে মাত্রা বলতে হয়। এই x এর মাত্রা 1, y এর মাত্রা 1, 1 1 যোগ করলে 2, তাহলে দ্বিতীয় পদ 5xy এই পদের মাত্রা 2। তৃতীয় পদের মাত্রা যদি বলতে চাও, x এর মাত্রা 2, y এর মাত্রা কত? 1, 2 আর 1 যোগ করলে 3, তাহলে তৃতীয় পদের মাত্রা 3। যদিও x y ভিন্ন জাতীয় পাওয়ার যোগ করা যায় না গুণের নিয়মে, কিন্তু বহুপদীতে মাত্রা যখন আমরা বলবো, মাত্রা বিবেচনা করব, তখন এরকম x y ভিন্ন জাতীয় হলেও তাদের মাত্রা, x এর মাত্রা আর y এর মাত্রা যোগ করে ওই পদের মাত্রা বলবো। যেমন দ্বিতীয় পদের মাত্রা 2, তৃতীয় পদের মাত্রা 3। তৃতীয় পদের মাত্রা কত? 3। এখন দেখো অভেদ আইডেন্টিটি। একটা বহুপদী আছে p of x, আরেকটা বহুপদী আছে q of x। একটা বহুপদী আছে p of x, আরেকটা বহুপদী আছে q of x। মনে করো p of x equal to x into x plus 2, q of x equal to x square plus 2x। p of x একটা বহুপদী, q of x একটা বহুপদী। যদি তুমি p of 5 বের করো, q of 5 বের করো, p of 5 এর মান দেখবা যা আসবে, q of 5 এর মানও তাই আসবে। এভাবে p of তুমি 6 বের করো, q of 6 বের করো, দেখবা একই আসবে। অর্থাৎ x এর যে যা ইচ্ছা তাই মান নিলে, x এর মান p of 5, p of 6, p of 10, p of -1, ওইটাই যদি q of নেও, অর্থাৎ চলকের সকল x এর সকল মানের জন্য যদি p of x এর মান আর q of x এর মান সমান হয়, তোমরা যা ইচ্ছা তাই নিবা। তবে p of 5 যদি নাও তাহলে q of 5 নিতে হবে, p of 10 যদি নাও q of 10 নিতে হবে। মান যদি সেম আসে, তাহলে এটাকে বলা হয় p of x এবং q of x দুটি অভেদ। এই যে p of অভেদ বোঝাতে এরকম তিনটা টান দেওয়া হয়, এটার নাম অভেদ। p of x এবং q of x দুটি বহুপদী হলে চলকের সকল মানের জন্য যদি p of x এবং q of x এর মান সমান হয়, তখন p of x এটাকে বলে অভেদ। এটাকে কি বলে? অভেদ। দুইটা বহুপদী, একটা p of x, এভাবে লিখি, p of x ইকুয়াল টু আছে, q of x ইকুয়াল টু যাই আছে। দুটি বহুপদীর যোগফল, বিয়োগফল, গুণফল সর্বদা আরেকটা বহুপদী হবে। যোগফল, বিয়োগফল, গুণফল সর্বদা আরেকটা বহুপদী হবে, কিন্তু ভাগফল, দুটি বহুপদীর ভাগফল আরেকটা বহুপদী হতেও পারে, নাও হতে পারে। দুটি বহুপদীর যোগফল, বিয়োগফল, গুণফল সর্বদা কি হবে? বহুপদী। আর দুটি বহুপদীর ভাগফল যদি নেও, বহুপদী হতেও পারে, নাও হতে পারে। ভাগফলটা কিভাবে? মনে করো p of x ইকুয়াল টু আছে x স্কোয়ার, q of x x টু দি পাওয়ার 5। ভাগ করি p of x বাই q of x ইকুয়াল টু x স্কোয়ার বাই x টু দি পাওয়ার 5। উপরে আছে x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার -5। এই নিচের 5টা উপরে গিয়ে কী হয়ে গেছে? -5। পাওয়ারের সময়, গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, কী হয়ে যায়? x টু দি পাওয়ার -3। কি আসছে? x টু দি পাওয়ার -3। মাইনাস তো ঋণাত্মক হয়ে গেছে, সে তো বহুপদী নয়। p of x ছিল বহুপদী, q of x ছিল বহুপদী, ভাগ করাতে কি হয় নাই? বহুপদী হয় নাই। আবার q
কিউ অফ এক্সকে যদি পি অফ এক্স দ্বারা ভাগ করি, এভাবে যদি ভাগ করি, কত থাকে এক্স কিউব, সেক্ষেত্রে বহুপদী। এই কারণে বলা হয় দুটি বহুপদীর ভাগফল আরেকটা বহুপদী হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যোগফল, বিয়োগফল, গুণফল সর্বদা বহুপদী হবে। সর্বদা কী হবে? বহুপদী হবে। খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট কথা। তাকাও আরেকটা নিয়ম, পি অফ এক্স একটি বহুপদী, পি অফ এক্স একটি বহুপদী। এই কথাগুলো গুছায় লেখা আছে, যে ওই শিটটা আমি মেসেঞ্জারে দিয়ে দিব, ওই শিটটা কি আমি মেসেঞ্জারে দিয়ে দিব, এই গুছানো কথাগুলো তুমি শিটে পড়তে পারবা। পি অফ এক্স একটি বহুপদী। পি অফ এক্সকে তুমি যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ এর মান, পি অফ এ এর মান। খেয়াল করো একটা ইম্পর্টেন্ট নিয়ম, পি অফ এক্স একটি বহুপদী হলে, পি অফ এক্স যদি একটা বহুপদী, পি অফ এক্স ইকুয়াল টু থাকবে যাই থাকে, সে যদি একটা বহুপদী হয়, তাকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ এর মান। এই এটা পাইছে কই? কি দ্বারা ভাগ করতে হবে? এক্স মাইনাস এ। মনে মনে এক্স মাইনাস এ সমান সমান কি ধরো? শূন্য। এটা মনে মনে এক্স ইকুয়াল টু কি আসে? এ। এই যে ভাগশেষ হবে পি অফ এ, পি অফ এ। ক্লিয়ার? আবার বলি, এক উদাহরণ দিব আমি পরে। পি অফ এক্স একটি ধনাত্মক মাত্রার বহুপদী হলে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, এটাকে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করো, ভাগশেষটা হবে পি অফ এ এর মান। পি অফ এটা কোথায় পাইলাম? কি দ্বারা ভাগ করতে হবে? এক্স মাইনাস এ। মনে মনে এক্স মাইনাস এ সমান সমান কত ধরছি? শূন্য। এক্স ইকুয়াল টু কি? এ। এই যে পি অফ এ। আমি একটা ছোট্ট উদাহরণ সাহায্যে খেয়াল করতেছি। আমরা একটা ভাগ করব এক্স স্কোয়ার মাইনাস 4x, এটাকে ভাগ করব এক্স মাইনাস 3 দ্বারা, এটাকে ভাগ করব এক্স মাইনাস 3 দ্বারা। ওই 7-এ ভাগ করছিলাম, মনে আছে কিনা? এখানে এক্স, এক্স স্কোয়ার, তো এখানে একটা এক্স দিতে হবে, এক্সের সাথে এক্স করলে এক্স স্কোয়ার, পরে গুণ করলে মাইনাস 3x, মাইনাস কি 3x, মাইনাস কত? 3x। আর একটু পরটা একটা পদ বাড়ায় দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 6। তো প্রথমে যদি আমি এক্সকে এক্স স্কোয়ার, একটা এক্স যদি দিই, এক্স আর এক্স, এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3x। বিয়োগ করলে নিচের চিহ্ন কি হয়ে যা? পরিবর্তন হয়ে যা। এক্স স্কোয়ার কী গেলো? কাটা। 4টা এক্স মাইনাস 3টা এক্স প্লাস, বিয়োগ করলে মাইনাস একটা এক্স থাকে প্লাস 6, কেটে নামাইলাম 6, মাইনাস এক্স, এক্স শুধু একটা মাইনাস 1 দিলেই হবে, মাইনাস 1 দিলেই হবে। তাহলে কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 3-এ 3, আবার নিচের চিহ্ন পাল্টাতে হবে, বিয়োগ করলে নিচের চিহ্ন পাল্টাতে হয়। এটা তো কাটাই যা, 6 থেকে 3 গেলে 3। একটা বিষয় খেয়াল করো, এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করলাম এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 6 একটি রাশিকে। কোন নিয়মে ভাগ করলাম? 7-এর নিয়মে। কোন নিয়মে? 7-এর নিয়মে ভাগ করে আমি ভাগশেষ কত পাইছি? 3। ভাগফল পাইছি এক্স মাইনাস 1, ভাগশেষ কত? 3। এই নিয়মটা 7-এর। এখন ক্লাস 9-এ হায়ার ম্যাথে এই সিস্টেম আমরা ভাগ করব না। নিয়মটা খেয়াল করো, কি দ্বারা ভাগ করছি? এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 কাকে ভাগ করছি? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 6। মনে করো এটাকে ধরলাম বহুপদী এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 6। এটা হলো পি অফ এক্স ইকুয়াল টু, পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 6। এটা একটা বহুপদী। এই বহুপদীকে কী দিয়ে ভাগ করলাম? এক্স মাইনাস 3। ভাগশেষ কত হয়েছে? 3।
এটাকে এত কে x মাইনাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p অফ 3 এর মান। ভাগশেষ হবে p অফ 3 এর মান। ওই যে কি শিখলাম, কি দ্বারা ভাগ করব, x মাইনাস 3। কি দ্বারা ভাগ করব, x মাইনাস 3। মনে মনে x মাইনাস 3 সমান সমান কত, 0। মনে মনে x মাইনাস 3 সমান সমান 0। তাহলে x ইকুয়াল টু কত, 3। খেয়াল করো, p অফ x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6 কে x মাইনাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p অফ 3 এর মান। p অফ 3 না পাইলাম কই, ওই যে x মাইনাস 3 দ্বারা ভাগ করতে হবে, তাই x মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা মনে মনে x ইকুয়াল টু 3, ওই x ইকুয়াল টু 3, তাই p অফ 3। এখন ভাগ করে দেখি তো p অফ 3 বের করে। p অফ x কত ছিল, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6। আমি কি p অফ 3 বের করতে পারবো না? x এর জায়গায় কি বসাইছি, 3। ডান পাশেও x এর জায়গায় 3 বসিয়ে দিব। বলো, 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 প্লাস 6, 9 মাইনাস 12 প্লাস 6, 9 6 15 বাই 3। এই ভাগশেষ কত আসছে, ভাগশেষ আসছে 3। কত আসছে, 3। আমাদের এই 7 এর নিয়মে ভাগ করলেও ভাগশেষ কত আসছিল, 3। আর এই যে p অফ x কে x মাইনাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p অফ 3 এর মান। এই নিয়ম প্রয়োগ করে দেখলাম ভাগশেষ কত আসছে, 3। আমরা হায়ার ম্যাথে এই নিয়মটা ফলো করব। ওইখান থেকে নিয়মটা দাঁড়াইছে p অফ x কোনো বহুপদী হলে তাকে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p অফ a এর মান। এটা পাইছে কই, ওই যে মনে মনে x মাইনাস a ইকুয়াল টু 0, x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a। ক্লিয়ার? আমরা কোনো বহুপদীকে কি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে তা বের করা শিখলাম। কি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে তা বের করা শিখলাম। মুছে ফেললাম, তাকাও। p অফ x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 6x প্লাস 7 এত কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? প্রশ্নটা কি, p অফ x ইকুয়াল টু এটাকে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? আনসার, p অফ x কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p অফ ড্যাশ এর মান। এই যে p অফ ড্যাশ এর মান, এটা কীভাবে বের করতে হয়? ওই আমি বললাম যে মনে মনে কী দ্বারা ভাগ করবো, 2x প্লাস 1। মনে মনে 2x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরতে হবে। 2x ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়াল টু মাইনাস হাফ, x ইকুয়াল টু মাইনাস হাফ। ভাগশেষ হবে p অফ মাইনাস হাফের মান, p অফ মাইনাস হাফের মান। এখন p অফ মাইনাস হাফ বের করতে পারবো না? p অফ x আছে, p অফ কি বসাইছি, মাইনাস হাফ। ডান পাশে x এর জায়গায় কি বসাই দিব, মাইনাস হাফ বসাও। হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু মাইনাস হাফ প্লাস 7 ইকুয়াল টু 1/4 মাইনাস 7 প্লাস 3 প্লাস 7। লসাগু করলে যুগটুক করলে যা আসে। ক্লিয়ার? এভাবে যে কোনো বহুপদীকে কি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে এই নিয়মে করব আমরা, এই নিয়মে করব। মুছে ফেললাম। আমরা বইয়ের একটা অঙ্ক করব, উদাহরণ 8। উদাহরণ কত? 8, না হলে আমাদের ক্লিয়ার হবে না। উদাহরণ 8, p অফ x ইকুয়াল টু 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস ax প্লাস 6। এটা কে a মাইনাস 2 দ্বারা
ভাগ করলে ভাগশেষ 6 হলে a ইকুয়াল টু কত? প্রশ্ন আবার খেয়াল করো। পি অফ এক্স বহুপদী দিয়ে দিছে বেটা, ওটাকে a-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 a কত? আমরা যে ভাগশেষ বের করা শিখলাম ওই নিয়মটাই প্রয়োগ হবে। ভাগশেষ 6 দেওয়া আছে, এর মান চাইছি। তাহলে আনসারটা কীভাবে? আমরা এই নিয়মে করবা সবগুলো অঙ্ক, সুবিধা হবে। পি অফ এক্স কে a-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ ড্যাশ এর মান। তুমি নিচে বলো দেখি, নিজে বলো পি অফ কার মান? বুঝতেছো না? কি দিয়ে ভাগ করবো? a-2 কি দিয়া? a-2 মনে মনে a-2 ইকুয়াল টু 0, মনে মনে a-2 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 2, a ইকুয়াল টু কত? 2। ভাগশেষ হবে পি অফ 2 এর মান, পি অফ 2 এর মান। এখন পি অফ 2 বের করবো, ওই এক্সের জায়গায় 2 বসাইছি, ডান দিকেও 2 বসাই দিব। 5 ইন্টু 2 কিউব প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস a ইন্টু 2 প্লাস 6, এ থেকেই যাবে, এ যা আছে তাই। 2 কিউব মানে 8, 5 8 40 প্লাস 2 4 4 6 24 মাইনাস 2a প্লাস 6 মাইনাস 2a প্লাস 6, এটা আসে তোমার 70 মাইনাস 2a, এটা আসে 70 মাইনাস 2a। ভাগশেষ হবে পি অফ 2 এর মান। জি, পি অফ 2 কত পাইলাম? 70 মাইনাস 2a। পি অফ 2 কত পাইলাম? 70 মাইনাস 2a। এই ভাগশেষ পাইছি আমরা 70 মাইনাস 2a। বেড়া প্রশ্নে বলে দিছে ভাগশেষ হবে 6, ভাগশেষ হবে 6। প্রশ্ন মতে 70 মাইনাস 2a ইকুয়াল টু 6, তাহলে মাইনাস 2a ইকুয়াল টু 6 মাইনাস 70 মাইনাস 2a ইকুয়াল টু কত? 64 মাইনাস 64, মাইনাস মাইনাস কাটা গেলে a ইকুয়াল টু 32। প্রশ্নে এর মানই চাইছে, প্রশ্নে এর মানই চাইছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার? মুছে ফেললাম, মুছে ফেললাম, মুছে ফেললাম। তাকাও, আমাদের ভাগশেষ শিখলাম। এখন শিখব কোনো বহুপদীকে উৎপাদকের নিয়মগুলো কি। মনে করো পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, একটা বহুপদী, একটা কি বহুপদী। পি অফ এক্স এর একটি উৎপাদক x মাইনাস 3 হলে পি অফ 3 ইকুয়াল টু 0 হবে। নিয়মগুলো খেয়াল করো আগে। পি অফ এক্স একটি উৎপাদক x মাইনাস 3 হলে পি অফ 3, পি অফ 3টা কই পাইছে? ওই যে একটি উৎপাদক কত? x মাইনাস 3, মনে মনে x মাইনাস 3 সমান 0, x ইকুয়াল টু 3, এই যে পি অফ 3 ইকুয়াল টু 0 হবে। ইম্পর্টেন্ট কথা খেয়াল করো, পি অফ এক্স একটি বহুপদী, এক্স প্লাস 3 দ্বারা ভাগ করলে, এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করলে না, এক্স মাইনাস 3 একটি উৎপাদক হলে, এক্স মাইনাস 3 একটি উৎপাদক হলে পি অফ 3 ইকুয়াল টু 0 হবে। উল্টায় বলো, পি অফ 3 যদি 0 হয়, কোনো বহুপদীতে পি অফ এক্স একটি বহুপদী হলে পি অফ 3 ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস 3 উৎপাদক হবে। এক্স মাইনাস 3 উৎপাদক হলে পি অফ 3 ইকুয়াল টু 0 হবে। 3টা কই পাইলাম? ওই যে মনে মনে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 3, তাই পি অফ 3। উল্টায় বলি, এখানে আরেকটা কথা বলা যা, পি অফ 4 ইকুয়াল টু 0 হলে, পি অফ 4 ইকুয়াল টু কি হলে? পি অফ 4, এই বহুপদী নিয়ে আমি কথা বলতেছি, এই বহুপদীতে পি অফ 4 ইকুয়াল টু 0 হলে, পি অফ 4 ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস 4, এই যে পি অফ 4 মানে এক্স ইকুয়াল টু 4, পি অফ 4 ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস 4 পি অফ এর
এক্স এর একটি উৎপাদক হবে। খেয়াল করুন ইম্পর্টেন্ট নিয়মটা, এক্স মাইনাস থ্রি উৎপাদক হলে পি অফ থ্রি ইকুয়াল টু শূন্য। কীভাবে পি অফ থ্রি? ওই যে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু থ্রি। পি অফ ফোর ইকুয়াল টু শূন্য হলে উল্টা কথা, পি অফ ফোর ইকুয়াল টু শূন্য হলে কোনো বহুপদীতে এক্স মাইনাস ফোর উৎপাদক, এক্স মাইনাস ফোর উৎপাদক। খেয়াল করো, এক্স প্লাস থ্রি উৎপাদক হলে, এক্স প্লাস থ্রি উৎপাদক হলে পি অফ মাইনাস থ্রি শূন্য হবে। পি অফ মাইনাস থ্রি কেন হলো? এই যে মনে মনে এক্স প্লাস থ্রি ইকুয়াল টু শূন্য, এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি, এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি। 2x প্লাস থ্রি উৎপাদক হলে, 2x প্লাস থ্রি উৎপাদক হলে পি অফ মাইনাস থ্রি বাই টু ইকুয়াল টু শূন্য হবে। পি অফ মাইনাস থ্রি বাই টু পাইছে কই? মনে মনে 2x প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, 2x ইকুয়াল টু মাইনাস থ্রি, এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু, এই যে মাইনাস থ্রি বাই টু। খেয়াল করো বিষয়টা, এক্স প্লাস থ্রি উৎপাদক হলে পি অফ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, মাইনাস থ্রিটা বুঝছো তো? এক্স প্লাস থ্রি ইকুয়াল টু শূন্য মনে মনে, এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি। 2x প্লাস থ্রি উৎপাদক হলে পি অফ মাইনাস থ্রি বাই টু ইকুয়াল টু জিরো। কীভাবে হয়েছে? এই যে 2x প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা মনে মনে কাজটা, এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু। এভাবে কাজ করা যাবে, এভাবে কাজ করা যাবে। কী করা যাবে? এভাবে কাজ করা যাবে। উৎপাদকের বিষয়টা কিসের বিষয়টা? উৎপাদকের বিষয়টা কিসের বিষয়টা? উৎপাদকের বিষয়টা। এখন একটা অঙ্ক করতেছি আমরা, বইয়েরই একটা অঙ্ক আমরা করতেছি। আমাদের নিয়মটা ক্লিয়ার হবে। নিয়মটা কি হবে? ক্লিয়ার হবে। একটা অঙ্ক দেখাইতাম, সহজ একটা অঙ্ক, ওইটাই করি, সহজ হবে। দেখো, বহুপদীটা আমার আগে লিখতে হবে। পি অফ এক্স কখনো ডাইরেক্ট দেওয়া থাকলে ওটাকে যদি তুমি পি অফ এক্স ধরে নাও, কোনো অসুবিধা নাই। এক্সের থাকলে এক্স, টির থাকলে পি অফ টি ধরবা, কোনো অসুবিধা নাই। এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এ, প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এ। এত এর একটি উৎপাদক, এত এর একটি উৎপাদক এক্স মাইনাস টু হলে এর মান কত? এটার একটা উৎপাদক এক্স মাইনাস টু, এর মান কত? দেখো আনসারটা কিভাবে, পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস টু, সুতরাং পি অফ তো ইকুয়াল টু শূন্য হবে। তুমি বলো দেখি এটা, পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস টু, পি অফ ড্যাশ, পি অফ কার মান শূন্য হবে? এক্স মাইনাস টু একটি উৎপাদক, মনে মনে এক্স মাইনাস টু ইকুয়াল টু শূন্য, এক্স ইকুয়াল টু টু, মনে মনে কি আসছে? এক্স ইকুয়াল টু টু, এই যে পি অফ টু ইকুয়াল টু শূন্য হবে। ক্লিয়ার এটা? এখন পি অফ টু বের করি। এক্স আছে, টু বসাইছি, ডান দিকেও টু বসাই দিব। টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ ইন্টু টু কিউব প্লাস সেভেন ইন্টু টু স্কোয়ার মাইনাস এ। টু দি পাওয়ার ফোর মানে 16 মাইনাস টু কিউব মানে এইচ, 5 8 40 প্লাস 4 28 মাইনাস এ ইকুয়াল টু 4 মাইনাস এ, ইকুয়াল টু কত? 4 মাইনাস এ, যোগ বিয়োগ করলে 4 মাইনাস এ। ক্লিয়ার? কি পাইছিলাম? পি অফ টু ইকুয়াল টু কত? শূন্য। পি অফ টু ইকুয়াল টু শূন্য। পি অফ টু এর মান কত? 4 মাইনাস এ। তো লিখতে পারি সুতরাং 4 মাইনাস এ ইকুয়াল টু শূন্য। খেয়াল করো আবার, পি অফ টু ইকুয়াল টু কত পাইছিলাম? শূন্য। পি অফ টু এর মান কত পাইছি? 4 মাইনাস এ। আমি লিখতে পারি 4 মাইনাস এ ইকুয়াল টু শূন্য। আমি লিখতে পারি 4 মাইনাস এ ইকুয়াল টু শূন্য। তাহলে মাইনাস এ ইকুয়াল টু মাইনাস 4, তাহলে মাইনাস মাইনাস গেলে এ ইকুয়াল টু 4। ওইটাই তো, এ ইকুয়াল টু হোয়াট? এর মান 4। ক্লিয়ার? বাকশেষের নিয়মটা দেখলাম, একটা প্রয়োগ দেখলাম, উৎপাদকের যে নিয়মটা দেখলাম, আর একটা প্রয়োগ দেখলাম। ক্লিয়ার?
কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা কি নাই। এখন খেয়াল করো কিছু ইম্পর্টেন্ট কথা, কিছু ইম্পর্টেন্ট কথা এখন খেয়াল করো। তাকাও, সমমাত্রিক বহুপদী, সমমাত্রিক হোমোজিনিয়াস পলিনোমিয়াল, সমমাত্রিক বহুপদী। যে বহুপদীতে প্রতিটি পদের মাত্রা সমান তাকে বলে সমমাত্রিক বহুপদী। যেমন x² - 5xy + y², এই পদের মাত্রা কত? 2। এই x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, এই পদের মাত্রাও 2, এই পদের মাত্রাও 2, তিনটি পদের মাত্রায় 2 করে, কি করে? 2 করে। এটাই হলো সমমাত্রিক বহুপদী। এটাই কি? সমমাত্রিক বহুপদী। প্রতিসম রাশি, সিমেট্রিক এক্সপ্যানশন, সিমেট্রিক মানে প্রতিসম। একাধিক চলক সম্বলিত রাশিতে যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির মান অপরিবর্তিত থাকে তাহলে ওইটাকে প্রতিসম রাশি বলে। কি বলে? প্রতিসম রাশি। a + b + c, আমি a আর b চেঞ্জ করি, a আর b মানে এর জায়গায় b বসাবো, বির জায়গায় a বসাবো, তাহলে a b স্থান বিনিময় করলে কি পাই? এর জায়গায় যদি b বসাই b, প্লাস বির জায়গায় যদি a বসাই a প্লাস c, প্লাস কি? c, তাহলে a + b + c, আগেরটা a + b + c সেম। তাহলে a + b + c একটি প্রতিসম রাশি। এভাবে তুমি a আর c চেঞ্জ করতে পারো, b আর c চেঞ্জ করতে পারো, দেখবা মান সেমই আসছে, মান ওই আগেরটাই আসছে। এরূপ রাশিকে প্রতিসম রাশি বলে। কি বলে? প্রতিসম রাশি। যেমন x - y + z, এখানে যদি তুমি x এবং z বিনিময় করো, x এবং z মানে x এর জায়গায় z, z এর জায়গায় x, z - y থাকবে প্লাস x, তাহলে x - y + z একই তো কথা, x - y একই, যেটা হিসাবে এটা প্রতিসম। কিন্তু না, যে কোনো দুটি চেঞ্জ করে যে কোনো সময় সেটা মান অপরিবর্তিত হতে হবে। আমি যদি x এবং y চেঞ্জ করি, x এবং y চেঞ্জ মানে বিনিময়, ইন্টারচেঞ্জ, তার মানে x এর জায়গায় y, y এর জায়গায় x, y মাইনাস x, x এর জায়গায় কি বসালাম? y, y এর জায়গায় x প্লাস z। এখানে ছিল x - y + z, এখানে y - x + z, মিললো না চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। প্রথমে x ও z বিনিময় করে মান অপরিবর্তিত, তাহলেই তুমি প্রতিসম বলতে পারবা না। আরও x বা y বা অন্যটাও চেক করে দেখতে হবে মান অপরিবর্তিত কিনা। সেই প্রতিসম রাশি হবে যে কোনো সময় যে কোনো দুটি চলক বিনিময় করে যদি মান অপরিবর্তিত থাকে, সে হবে প্রতিসম রাশি। আর x এবং z বিনিময় করলে মান ঠিকই আছে, আবার x এবং y বিনিময় করলে মান চেঞ্জ হয়ে যায়। এই দুইটা দিয়েই তুমি প্রতিসম বলতে পারবা না। তাহলে x - y + z এটা প্রতিসম নয়। আমরা শিখলাম প্রতিসম রাশি। কি শিখলাম? প্রতিসম রাশি। এখন দেখো চক্রক্রমিক রাশি। কি রাশি? চক্রক্রমিক রাশি। তিন চলক সম্মিলিত রাশি, মনে করো x y + yz + zx, তিন চলক সম্মিলিত রাশি। কি রাশি? তিন চলক সম্মিলিত রাশি। x এর জায়গায় বসাবো y, y এর জায়গায় বসাবো z, z এর জায়গায় বসাবো x। অর্থাৎ তিনটি চলক সম্মিলিত রাশিতে প্রথমটার জায়গায় বসাবো দ্বিতীয়টা, দ্বিতীয়টার জায়গায় বসাবো তৃতীয়টা, তৃতীয়টার জায়গায় বসাবো প্রথমটা। এভাবে বসানোর পরে মান যদি অপরিবর্তিত থাকে তাহলে সে হবে চক্রক্রমিক রাশি। কি রাশি? চক্রক্রমিক রাশি, সাইক্লিক
চক্রক্রমিক রাশি, সাইক্লিক। প্রথমটার জায়গা দ্বিতীয়টা, দ্বিতীয়টার জায়গা তৃতীয়টা, তৃতীয়টার জায়গা প্রথমটা বসে যদি মান নো চেঞ্জ হয়, পরিবর্তন হয় না, সে হবে চক্রক্রমিক। আর মান পরিবর্তন হয়ে গেলে চক্রক্রমিক নয়। তাকাও, এক্স এর জায়গায় বসাবো ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, প্লাস ওয়াইয়ের জায়গায় বসাবো জেড, জেটের জায়গায় এক্স, জেটের জায়গায় এক্স, এক্সের জায়গায় ওয়াই। এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, একটু ভুল লিখছি কিনা আবার দেখি তো। এক্স এর জায়গায় বসাবো ওয়াই, এক্স এর জায়গায় বসাবো ওয়াই, ওয়াইয়ের জায়গায় বসাবো জেড, ওয়াইয়ের জায়গায় বসাবো জেড, জেটের জায়গায় বসাবো এক্স, জেটের জায়গায় বসাবো এক্স, এক্সের জায়গায় বসাবো ওয়াই। এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা যে কথা এটা একই কথা। সুতরাং এই রাশিটা চক্রক্রমিক। এই রাশিটা কি? চক্রক্রমিক। তাই প্রতিসম হলে দুটি চলক বিনিময়। আর চক্রক্রমিক হলে প্রথমটার জায়গা দ্বিতীয়টা, দ্বিতীয়টার জায়গা তৃতীয়টা, তৃতীয়টার জায়গা প্রথমটা। এবার বসে যদি মান অপরিবর্তিত থাকে তাহলে সে প্রতিসম রাশি। সে কি রাশি? প্রতিসম রাশি। এই হলো মোটামুটি বেসিক, কি বেসিক। পরবর্তী ক্লাসে আর একটু জানতে পারবা। আমি কিছু HW দিতেছি, তুমি দেখো, পারলে তো পারলা, না পারলে আমি পরবর্তী ক্লাসে আবার করে দিব। HW আর আমার শীটটা